क्या कहे दिल से धड़कने पागल। সময়ের সাথে সাথে আমরা মানুষ কিভাবে যেন বদলে যাই। একটা সময় ছিল যখন টিফিনের টাকা জমিয়ে জমিয়ে নিজের শখের জিনিসগুলো কিনতাম, এই যেমন ধরেন জামা, জুতা, জুয়েলারি, লিপস্টিক এইসব। কিন্তু এখন সময়ের সাথে সাথে আমার অভ্যেসগুলোও পরিবর্তন হয়েছে আমার শখ এবং ভালো লাগাগুলো। এখন আমি আমার পকেট মানি বলেন বা আমার মাসের যে হাত খরচ আমার আমার হাজবেন্ড আমাকে দেয়, সেটা থেকে টাকা জমিয়ে জমিয়ে ঘরের জন্য নতুন একটা চাদর কিনি, কিছু ফুল কিনি, কিংবা ঘর সাজানো কিছু একটা কিনি। বয়সটা যেমনই হোক না কেন, বিয়ে সংসার হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা মেয়ের মাঝে কেমন জানি একটা পরিবর্তন চলে আসে। বিয়ের অনেক আগে থেকে স্কুল লাইফ বলেন কিংবা কলেজ লাইফ বলেন, প্রত্যেকটা স্টেপে আমি অনেক বেশি গুছালো ছিলাম। যদিও আমাকে কখনো কোনো ধরনের কাজ করতে হইতো না। আমার বড় 3টা বোন আছে, সবাই জানেন। আমার আপুরাই সবকিছু হ্যান্ডেল করতো বা সবকিছু করতো, আমার আম্মুকে হেল্প করা থেকে শুরু করে যাবতীয়। বাট আমাকে কখনো সেভাবে কিছু করতে হতো না। বাট তারপরও আমি অন্তত আমার পড়ার যে টেবিলটা সেটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম। মাঝে মাঝে একটু চেষ্টা করতাম ডিফারেন্ট স্টাইলে গুছানোর, একটু ডেকোর পিস অ্যাড করার। যখন কলেজ লাইফে আসলাম তখন আমি হোস্টেলে থাকতাম, অ্যান্ড হোস্টেলে থাকার সময় আমাদের প্রত্যেকের আলাদা বেড থাকতো, আলাদা টেবিল থাকতো, আলাদা একটা কর্নার থাকতো। অ্যান্ড আমি পুরো ফ্রিডম পেয়ে গেলাম, আমার নিজের মনের মতো করে আমি আমার হোস্টেলের রুমটাকেও সাজিয়ে রাখতাম। তো সেই অভ্যাসটা আমার এখনো যায়নি। এখনো আমার ইচ্ছে করে ঘরটাকে আর একটু নতুন করে সাজাই, ঘরে নতুন কিছু একটা অ্যাড করি। এই গুছানো অভ্যাসটা আমার সেই বিয়ের আগে থেকেই। তো যাই হোক, অনেক বেশি গল্প করে ফেললাম আজকে আমি আমার বেডরুমটাকে মূলত সাজিয়েছি একটু প্রিন্টারেস্ট থিমে, একটু পার্পেল এবং হোয়াইট কালার মেনটেন করার চেষ্টা করেছি। যদিও কতটুকু পেরেছি আমি জানি না। সবাই জানো আমি কিন্তু বাঙালি স্টাইলে ঘর সাজাতে বেশি পছন্দ করি, বাট মাঝে মাঝে মনে হয় একটু প্রিন্টারেস্ট স্টাইলে ঘরটা সাজালে কেমন লাগবে, এটা দেখতে খুব ইচ্ছে হচ্ছিল আমার, যে কারণে অনেকদিন ধরে একটা বেডশিট অর্ডার করে রেখেছিলাম। অ্যান্ড এটা আমার কাস্টমাইজ করে বানিয়ে নেওয়া একটা চাদর, সাথে একটা ফ্লোরাল প্রিন্টের পার্পল থিমের একটা পর্দা দিয়েছি। ওয়াল ডেকোর হিসেবে রেখেছি ম্যাক্রেমের এই প্রোডাক্টগুলো। এগুলো প্রত্যেকটাই আমি এক একটা পেজ থেকে নিয়েছি, আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে ভিজিট করে আসতে পারো। আর হ্যাঁ, আমার নতুন এই ঘর সাজানোর স্টাইল কেমন লাগলো জানাতে ভুলবে না। ঘর সাজাতে সাজাতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, আমার মেয়ের এখন নাস্তার টাইম হয়ে গেছে। তাই ভাবলাম নতুন একটা বিছানার চাদর যেহেতু পেতেছি, একটু বিছানার চাদরেই কেননা আয়েশ করে সন্ধ্যার নাস্তাটা করা যাক। একটা কথা খুব মনে পড়ে গেল, আম্মু যখন নতুন চাদর পাততো তখন কিন্তু আমাদেরকে বসতে দিত না, বাট আমি এই কাজটা করি না। আমার মেয়েকে আমি নতুন চাদরেও বসতে দেই, অ্যান্ড ও খুব এনজয় করে ব্যাপারটা। যাই হোক, আল্লাহ হাফেজ।